দর্শক আবারও নিত্যপণ্যের বাজার দরের খবর জানাবার চেষ্টা করব। এবার যাব নারায়ণগঞ্জের বাজার দরের পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী বিলাল হোসাইন। এই পরিস্থিতিতে গেল কয়েকদিন নারায়ণগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন বাজারগুলোতেই নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে সবজির বাজার কিন্তু একেবারেই চড়া ছিল এবং ঊর্ধ্বমুখী ছিল। তবে আজকে নারায়ণগঞ্জের বাজারে সবজির বাজার কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে এবং কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। আমরা নারায়ণগঞ্জের এই সবচেয়ে বড় যে বাজার দিগবাজার বাজারে এসেছি। আজকে এখানে এসে যেটি দেখলাম যে গেল কয়েকদিন অর্থাৎ 3 থেকে 4 দিন এই ডিবু বাজারে পাইকারি দরে 1 কেজি পটল বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা কেজিতে, সেটি কিন্তু আজকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। বিভিন্ন প্রকার শাক কিন্তু আজকে 30 থেকে 40 টাকা কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে এই সবজিগুলো কিন্তু গেল কয়েকদিন সব কিছুর দামই ছিল দ্বিগুণ থেকে 3 গুণ। এছাড়া আজকে নারায়ণগঞ্জে প্রায় সব বাজারেই পাইকারি দরে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে। মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকা কেজির মধ্যে। এবং যেটি আসলে আলোচনা সৃষ্টি করেছিল কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু আজকে 100 থেকে 150 টাকা কেজির মধ্যে পাওয়া গেছে। গতকালও কিন্তু কাঁচামরিচ এই নারায়ণগঞ্জের বাজারে 300 থেকে 350 টাকা কেজির মধ্যে বিক্রি হয়েছিল। তো এই পরিস্থিতিতে মানুষ বারবারই জানিয়েছে যে এই জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এত বাড়তে থাকলে সবারই আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে এবং অনেকেই কিন্তু বিপর্যয় পরিস্থিতির মধ্যেই পড়েছে। তো এই জিনিসপত্রের দাম যদি যেভাবে কমতে শুরু করেছে, এখন এই কমতে শুরু করাটা যদি চলমান থাকে তাহলে হয়তো মানুষের সাধ্যের মধ্যেই থাকবে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য, এমনটাই আমাদেরকে ভোক্তারা জানিয়েছেন। তো এই পরিস্থিতি আজকে নারায়ণগঞ্জে সকাল থেকেই নারায়ণগঞ্জের বাজারগুলোতে রয়েছে।